উদ্দেশ্যে। ভিডিওটা এখনই পজ করো আর গেস করো যে হীরক রাজার দেশে বলতে কোথায়। চিটিং করলে কিন্তু হবে না। দেশের গান দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটাই প্রচন্ড পরিমাণে ট্রাক চলছে। রিসেন্টলি যখন বিহারীনাথ গিয়েছিলাম খুব কষ্ট হয়েছিল, তাই আমরা ওই দিক দিয়ে যাবো না। আমরা মাইথন হয়ে গড়পঞ্চকোট হয়ে আমরা ওই জায়গাটায় যাবো। আর কোথাও না, আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। দেখতে থাকো ভিডিওটা। হাই এভরিওয়ান, এই ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। আজকে জয়ের অফিসের ছুটি, তাই আমরা দুজন মিলে আজকে বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এর আগে আমি আর একবার জয়চণ্ডী পাহাড় গিয়েছি, তবে সেটা ট্রেনে গিয়েছিলাম। তার ব্লগ আমার চ্যানেলে আছে, এমনকি ওইটাই হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ব্লগ। তাই বলতে পারো ওই জায়গাটা আমার জন্য একটু বেশি স্পেশাল। তবে বাঙালিদের কাছে এই জায়গাটা মোটামুটি একটু স্পেশাল, আর তার মূল কারণ হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে মুভিটা এই জয়চণ্ডী পাহাড়ে শুটিং হয়েছিল। তবে এখন দূরে যে পাহাড়ের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাহাড় ভেবে কিন্তু ভুল করলে একদমই চলবে না। এগুলো কিন্তু ওপেন কাস্ট খাদান, কয়লা খুঁড়তে খুঁড়তে এগুলো পাহাড়ের আকার নিয়েছে। আমরা যদি ডিসেরগড় হয়ে যেতাম তাহলে কিছুটা রাস্তা কম পড়তো ঠিকই, কিন্তু ইদানিং এত বেশি ট্রাক চলা শুরু হয়েছে, ধুলোতে আমার প্রচন্ড কষ্ট হয়। তাই আজকে আমরা মাইথন হয়ে গড়পঞ্চকোট হয়ে আমরা পৌঁছবো জয়চণ্ডী পাহাড়ে। তবে আমাদের এই বাঁ দিক দিয়ে চলে গেলেই হতো, তবে যেহেতু আমরা মাইথনের পাশ দিয়েই যাব, তাহলে কেন মাইথন ড্যামের ওপর দিয়ে যাব না, তাই আমরা এই ভেতরের রাস্তাটা ধরবো। এই দিকে গেলে আমরা কল্যাণেশ্বরী মন্দিরের সামনে দিয়ে যাব, তারপর মাইথন ড্যামের ওপর দিয়ে এইভাবে আমরা পৌঁছবো। ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করা যাক, তাই এই দিকে আমরা একটু ঘুরে যাচ্ছি। চলে এসেছি আমরা কল্যাণেশ্বরী মন্দিরের একদম কাছাকাছি। তবে এই রাস্তাটায় প্রচন্ড জ্যাম। তার বিশেষ একটা কারণ হচ্ছে কিন্তু পিকনিক। মাইথন ড্যাম কিন্তু পিকনিক স্পট হিসেবে খুব ফেমাস একটা জায়গা। আর এই বাসটা সামনে যে দেখতে পাচ্ছ, ওটা কোনো পিকনিকেরই বাস হবে, আর তার জন্য এই রাস্তাটায় প্রচন্ড জ্যাম লেগে গেছে। কল্যাণেশ্বরী মন্দিরে আমরা পেরিয়ে চলে এলাম। এবার আমরা যাচ্ছি ড্যামের দিকে। এই যে চলে এসেছি আমরা মাইথন ড্যাম। এই যে দূরে দেখতে পাচ্ছ ড্যাম। এবার আমরা ব্রিজের ওপর দিয়েও যাব। তবে আমরা আর ভিতরে ঘুরে কিছু আজকে দেখবো না, এই বাইরে বাইরে থেকেই ড্যামটা দেখবো। কারণ আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে জয়চণ্ডী পাহাড়, তাই এখানে বেশি সময় কাটানো যাবে না। তবে তোমরা যদি আরো ডিটেলে মাইথন ড্যামটা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ব্লগ আছে মাইথন ড্যামের। যখন মারা এসেছিল তখন ঘুরে দেখিয়েছি আমি। যদি দেখতে চাও তাহলে ওই ব্লগটা দেখতে পারো। ব্রিজটা পেরিয়ে চলে এসেছি। এই যে গেটগুলো বানানো আছে, এখানে সব বোটিংয়ের ব্যবস্থা আছে। এই বিষয়ে ডিটেইলে আমি ওই ব্লগে জানিয়েছি যে কত খরচ, কতক্ষণ ঘোরায় বা কিভাবে কি ঘুরবে, সেগুলো আমি ডিটেইলে জানিয়েছি। তো ওই ভিডিওটা চেক করতে পারো।
এইটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। মাইথন ড্যাম পেরিয়ে চলে এসেছে এবার পাঞ্চেত ড্যামে। এখানে এসে 2 মিনিট বসলাম একটু জল খাওয়ার জন্য আর তার সাথে একটু কোমরটা ছাড়িয়ে নেওয়ার জন্য। চলো, হাত পা কোমর সব ছাড়িয়ে নিয়েছি, জলও খেয়ে নিয়েছি, এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা জয়চণ্ডী পাহাড়। তবে যেতে যেতে মনে হচ্ছে আমাদের দুপুর হয়ে যাবে, কারণ আমরা বেশ অনেকটা বেলায় বেরিয়েছি আর তার সাথে অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছি, তাই লাঞ্চটা আমাদেরকে আগে সেরে নিতে হবে। জয়চণ্ডী পাহাড়ের একদম কাছে চলে এসেছি, তবে জাস্ট কিছুটা আগে দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্ট। জয়চণ্ডী পাহাড়ের একদম কাছাকাছি কিছু নেই, পেরিয়ে আবার আছে, তাই এটা দেখতে পেয়ে আগে ভাবলাম লাঞ্চটা করে নিই, কারণ একদম দুপুর হয়ে গেছে, খিদেও বেশ পেয়েছে, আগে লাঞ্চটা সেরে নিই, তারপর আমরা যাব। এই যে এখানে বসার জন্য যে চেয়ার টেবিলটাকে বানানো হয়েছে, এটা বেশ খুব ইউনিক লাগলো আমার, তাই ভাবলাম এটা তোমাদেরকেও একবার দেখাই। তোরা খেয়ে বল কেমন? চলবে। পৌঁছে গেছি একদম জয়চণ্ডী পাহাড়ে। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এসেছিলাম মেলার সময়, আর এই যে রাস্তাটা দেখছো এইখান থেকে পুরো মেলা শুরু হয়ে যায়। সেইবারের ভিডিওটাও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। ওটা আমার চ্যানেলের প্রথম ব্লগ, যে ভিডিওটার মাধ্যমে আমার ইউটিউব জার্নি শুরু হয়, তাই ওই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল। পারফেক্ট হয়তো নয়, তবে খুব স্পেশাল। তখন ওই ভিডিওটা আমাকে জয় এডিট করে দিয়েছিল, তখন আমি এডিট করতেও পারতাম না, জাস্ট একটা মানে মনে হলো যে চলো আজ থেকে ভিডিও বানাই, তো ভিডিওটা আমি বানিয়েছিলাম। আর তারপর থেকে আমার চ্যানেলে যত ভিডিও আছে আমি সব নিজেই এডিট করি, নিজেই সব শ্যুট করি, সবটাই নিজে। তবে ওই ভিডিওটাই আমার প্রথম ভিডিও, যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম আমার জার্নিটা, তাই ভিডিওটা আমার খুব ভালো লাগে। আজকে এই জায়গাটায় আবার এসে খুব ভালো লাগছে, ওই দিনগুলো মনে পড়ছে। বাই দ্য ওয়ে, মাইথন ড্যামের মতো কিন্তু এই জায়গাটাও খুব ফেমাস পিকনিক স্পট হিসেবে। এখানে যে মেইন পাহাড়টা আছে, সেই পাহাড়টাই আছে চণ্ডী মাতা আর বজরংবলীর মন্দির। তোমরা উপরে গিয়ে পুজো টুজো দিতে পারো। এই পাহাড়ের একদম চূড়ায় ওঠার জন্য একদম সিঁড়ির ব্যবস্থা করা আছে, তবে সিঁড়ির সংখ্যা হচ্ছে 520টা, মানে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 1040টা সিঁড়ি। চলো তবে ওপরে ওঠা যাক, আমরা তো লাঞ্চ সেরেই এসেছি। ওপরে উঠে ওপর থেকে সুন্দর ভিউটা চলো তোমাদের সাথে শেয়ার করি।
520টা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি আমরা উপরে। চলো এবার উপরটা ঘুরে দেখাই। উপরে তবে বেশ কিছু মানুষ আছে যারা এখানে এসে ছোট্টখাটো খাবার দাবার বিক্রি করে, যেমন ঝালমুড়ি, পেয়ারা মাখা, ঠান্ডা জল, এরকম মোটামুটি বেশি ছোট ছোট স্ন্যাক্স আইটেম এখানে তোমরা পেয়ে যাবে। আর ওপর থেকে নিচের ভিউটা দেখো, বাড়িগুলো কতটুকু দেখতে লাগছে না? এখান থেকে ভিউটা দুর্দান্ত। আর এখানে হাওয়াটাও চলে খুব সুন্দর। এখন ভিড়টা একটু বেশি, পিকনিকের টাইম, সবাই পিকনিক করতে এসেছে আর তারাই উপরে ঘুরতে এসেছে, তাই ভিড়টা একটু বেশি, তবে জায়গাটা খুব মনোরম। আর এই যে এটা হচ্ছে চণ্ডীমাতার মন্দির, আর ওর পাশেই যেটা আছে ওটা হচ্ছে বজরংবলীর মন্দির। পড়ে গেল গো। যদি না উঠে তাহলে আপনাকে চামচ একটা দিয়ে দিবেন। আচ্ছা, খাই পরে বলবেন ঠিক। যদি ভালো হয় ভিডিও করে ফেসবুকে আওয়াজ দিতে পারবেন, ছাড়িয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক। আমরা উপর থেকে আলু কাটা আর পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। মানুষজনগুলো বড্ড সরল। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরাও কাটালাম, খুব ভালো লাগলো। চলো তবে এবার আবার ফিরে যাওয়া যাক, কারণ অনেকটা রাস্তা আবার যেতে হবে, সন্ধে হয়ে গেলে ঠান্ডা লাগবে। আবার 520টা সিঁড়ি বেয়ে যেতে হবে নিচে। তবে নিচে নামার ভিউটাও আবার অন্য ধরনের সুন্দর। তবে কিছুটা সিঁড়ি ছেড়েই পাশে বসার জায়গা করা আছে, তাই হাঁপিয়ে গেলে চিন্তা নেই, পাশে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তোমরা উঠতে বা নামতে পারো। আমরা প্রায় নিচে চলে এসেছি, আর কয়েকটা সিঁড়ি বাকি আছে। তবে আমরা বেশ হাঁপিয়ে গিয়েছিলাম, আর এখানে একটা দাদা খুব ভালো লেবু জল বানাচ্ছিল, তাই এখান থেকেই নিয়ে নিলাম একটা নুন লেবুর জল, যেটা খেয়ে একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। চলো এবার তবে বাড়ি ফেরা যাক। আর হ্যাঁ, জয়চণ্ডী পাহাড়ের একদম নিচে যে বাঁ দিকে এখানে পে অ্যান্ড ইউজ একদম ভালো টয়লেট আছে, যেগুলো বেশ ক্লিন ছিল, আর স্নান করারও ব্যবস্থা ছিল। চলো এবার তবে বাড়ি ফেরা যাক। তবে এবার আর মাইথন দিয়ে যাব না, আমরা ডিশের ঘর হয়ে একটু কষ্ট করে চলে যাব, কারণ আমরা সন্ধ্যের আগে ঘর ঢুকতে চাইছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও, আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।